উৎসব যখন অফিসে ঢোকার চেষ্টা করছিল সে সময় কিন্তু পথে বাধা হয়ে দাঁড়ায় দুর্গা এবং বলতে থাকে তুমি এই অফিসে ঢুকবে না, কারণ তুমি কালকে রাতে যা করেছো তারপরে এই অফিসে ঢোকার অধিকার তোমার নেই। সে সময় উৎসব সমস্ত সিকিউরিটিকে ডাকে বলে এই মেয়েটাকে এখনই ঘাট ধাক্কা ধরে বের করে দাও। সিকিউরিটি বলে এই মেয়েকে কী করে বার করো, কারণ উনি তো এই অফিসের মালকিন। সেই সময় কিন্তু রাজেন্দ্র মুখার্জি আসে, বলতে থাকে উৎসব তুমি এখান থেকে চলে যাও, নাহলে তোমার যে কার্ড রয়েছে সেই কার্ডটাও কেড়ে নেওয়া হবে এবং এই অফিসের চৌহদিতেও তুমি ঢুকতে পারবে না। উৎসব বলতে থাকে তোমার মতো বাবা যার রয়েছে সেই ছেলের কোনোদিন উন্নতি হবে না, আর আমার দরকার নেই অফিসে ঢোকার, আমি এখান থেকে চলে যাচ্ছি। সে সময় দুর্গা পথ আটকে দাঁড়ায় বলতে থাকে তোর জন্যই তো আমার মা মরতে বসছিল, তুই তো সঞ্জিত ব্যানার্জির সঙ্গে হাত মিলিয়ে আমার মাকে মারতে গেছিলিস। সেই সময় উৎসব বলতে থাকে আমি তোমাকে দেখে নেবো, ছাড়বো না। সে সময় উৎসব চলে গেলে রাজেন্দ্র মুখার্জি কান্নায় ভেঙে পড়ে এবং দুর্গা বলতে থাকে তুমি কান্না ভেঙে পড়ো না, আমি সব কিছু আগের মতো ঠিক করে দেবো। এইদিকে দেখা যায় সঞ্জিত ব্যানার্জিকে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিলো সেই সময় কিন্তু ঋষভ বাবা আসে এবং জগদ্ধাত্রী বলতে থাকে এই লোকটা আমার পরিবারের সঙ্গে জড়িত ছিল কিন্তু ক্রিমিনাল, আমি জানতাম না। এই পরিবারের সঙ্গে আপনার মেয়ে বিয়ে হতে চলেছে, এই বিয়েটা যাতে না ভাঙে। সে সময় সঞ্জিত ব্যানার্জি বলতে থাকে তুই এই বিয়ে ভেঙে দে, কারণ তোর এই ছেলে যেখানে বিয়ে হতে চলেছে সেই পরিবার কিন্তু পুরোটাই ক্রিমিনাল, কারণ আমি শুধু একা মারতে যাইনি। সেই সময় কিন্তু উৎসব মুখার্জি রয়েছে, তার সঙ্গে বৈদেহী মুখার্জি রয়েছে এবং চন্দ্রনাথ মুখার্জিও জড়িত রয়েছে। বিশ্বাস না হলে তো ওদেরকে ফোন করে জিজ্ঞাসা করে নে। সেই সময় কিন্তু কিছুটা অবাক হয়ে যায় ঋষভের বাবা এবং একটা ঠাটিয়ে সঞ্জিত ব্যানার্জিকে থাপ্পড় মারে স্বয়ম্ভু এবং তারপরে সেখান থেকে সঞ্জিত ব্যানার্জিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সঞ্জিত ব্যানার্জি বারবার চিৎকার করে বলতে থাকে এবং ঋষভ বাবা জিজ্ঞাসা করে জগদ্ধাত্রীকে এটা কি ঠিক, জগদ্ধাত্রী সেখান থেকে উত্তর না দিয়ে চলে যায়। এরপরে কিন্তু পিছনে দেখা যায় যে উৎসব সব কিছু শুনতে থাকে এবং উৎসব তারপরে বৈদেহীকে ফোন করে বলতে থাকে যে আমাদের কাজটা কিন্তু সঞ্জিত ব্যানার্জি খুব ভালো মতো করে দিয়েছে, যদি ঋষভ বাবা তোমাকে ফোন তুমি কেঁদে কেটে বলে দেবে যে হ্যাঁ আমরাই মারতে চেয়েছিলাম এবং যার মেয়ের সঙ্গে আপনি বিয়ে দিতে চলেছেন মানে স্বয়ম্ভু আমার বরের আগের পক্ষের ছেলে, কিন্তু ওর মায়ের কোনো ঠিক নেই, কারণ ওর মায়ের সঙ্গে যে আমার বরের বিয়ে হয়েছিল সেটারও কিন্তু প্রমাণ নেই, তাহলে কিন্তু বিয়েটা ভেঙে যাবে। তারপরে এপিসোডটা শেষ হয়ে যায়, দেখা যাক কী হয় নেক্সট এপিসোডে।